এই সূর্য নিয়মিত উঠে নিয়মিত ডুবে, ওই এর মাঝে এরকম ভাবে কোনো কি হয় না, ইস্তেকামতের খেলাফ হয়, কখনো সে গাফলতি করে না। আরেকটা দোস্ত, ওই এই সূর্য এক তো আলো নিয়ে উঠে, নিয়মিত আলো দেয়, ইস্তেকামতের সঙ্গে সে কাজ করে। আর দোস্ত, এই যে সূর্য আলো দিতেছে, যে আলোর কারণে আল্লাহ তাআলা এই সারা দুনিয়ার প্রতিটা জিনিসের মধ্যে রং আল্লাহ তাআলাই ধরাই দিচ্ছেন। তো দোস্ত, এই সূর্য এত বড় খেদমত করতেছে, কিন্তু সূর্য কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু বদলা চায় না। কি চায় না ভাই? সূর্য কোনোদিন কারো কাছে কি চায় না? বদলা চায়। এই ছাত্র সংখ্যা এই যে ছাত্র সংখ্যা 900 950 হবে এরকম। মেহনত করে নেওয়ালারা, এই নবীওয়ালা মেহনত যারা করে, তাদের মধ্যে তিনটা জিনিস আছে আপনার দাওরা হাদিস, এক নম্বর হলো দোস্ত, তাদের মাঝে এরকম ভাবে ঈমান আর আমলের আলো থাকতে হবে। ঈমান আর আমলের আলো থাকতে হবে। হ্যাঁ, ঈমান ও আমলের একটা আলো আছে। যখন কারো মাঝে ঈমান জেগে যাবে, কারো মাঝে যখন এরকম আমল যার মধ্যে পয়দা হয়ে যাবে, তো দোস্ত তার মধ্যে একটা আলো তার মধ্যে চলে যাবে। ওই ঈমানওয়ালা মুখলিসিন দায়ী যারা হবে, যারা আমল করেওয়ালা হবে, ওই এদেরকে দেখলেই শত মানুষের ভিতর তাদেরকে চেনা যাবে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাদের মাঝে একটা ভিন্ন ধরনের নূর চমকাইতে থাকবে, তাদের অন্তরের মধ্যে নূর ঈমানের নূর চমকাইতে থাকবে, আমলের নূর চমকাইতে থাকবে। এই জন্য দোস্ত, আজকে অনেক সময় এরকম ভাবে আমরা ছুটোছুটি করতে থাকি, আমরা ছুটোছুটি করতে থাকি, দাওয়াত তাবলীগের মেহনতও করতেছি, আবার ছুটোছুটিও করতেছি, মজা পাই না, স্বাদ পাই না। দোস্ত, কারণটা কি? ওই কারণটা হলো ইস্তেকামাত। কি নাই দোস্ত? ইস্তেকামাত। এই কাজের মধ্যে যদি ইস্তেকামাতের মধ্যে সঙ্গে চলতো, তাহলে সে কখনো ছুটোছুটি করতো না। তার মাঝে কিন্তু একটা ভিন্ন ধরনের কিন্তু একটা নূর সে অনুভব করতো। ওই ইস্তেকামাত কি দোস্ত? ওই ইস্তেকামাত হলো তার যে সমস্ত জাতি আমলগুলো আছে, আমাদেরকে এই কাজের মধ্যে একটা জাতি আমল দেয়া আছে। দৈনন্দিন